যাকাত দেওয়া না আদায় করা। যাকাত কি? আদায় করা। গরিবেরাই গরিবের ধনীর থেকে যাকাতের টাকা পাওয়া তার অধিকার। গরিবেরা ধনীর টাকার অংশ যাকাত হিসেবে পাওয়া কি, আর বড় লোকের তাকে আদায় করে দেওয়া দায়িত্ব। আদায় করে দেওয়া দায়িত্ব, এগুলো এক ব্যবধান। আর একটা হলো যাকাত আদায় করা এক কথা, আর গরিবের হক আদায় করা আর এক কথা। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কি জানেননি? জানেন না কেউ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিণী, যাকাতের মাল দিবেন শুনছেন অমুক এলাকায় এক গরিব, এলাকায় একজন গরিব মানুষ আছে, খুব খেয়াল করেন। তো তার খাদেমকে বললেন, খাদেমাকে বললেন, এই টাকাটা অমুক ব্যক্তি গরিব, অসুস্থ, যাকাতের অংশ থেকে তাকে পৌঁছায় দাও। খুব খেয়াল করেন, যাকাতের টাকা পৌঁছাইয়া দাও। তো খাদেম আম্মাজান আয়েশার টাকা নিয়ে গেলেন, কয়েকটা কথা বইলা দিলেন, এই যাকাতের টাকা যে দিবা তার বিছানার পাশে রেখে দিবা, তার হাতে দিবা না, তার হাতে দিবা না। যাকাতের টাকাটা তার বিছানায় রেখে দিবা, তার হাতের মধ্যে দিবা না। দুই নাম্বার কথা হলো, এটা যাকাতের টাকা, এটা বলবা না। বুঝেননি? এক নাম্বার, যাকাতের সম্পদ ওই দুস্থ গরিব অসহায় অসুস্থ মানুষটার হাতের মধ্যে দিবা না। অসুস্থ মানুষ যেই বিছানায় পড়ে আছে, ওই বিছানার পার্শ্বে শিয়রে রেখে দিবা। নাম্বার দুই, যাকাতের টাকা যে দিবা তাকে এটা বলবা না। তিন নাম্বার, যাকাতের সম্পদটা যে দিবা, বিনিময় কোনো দোয়াও চাইবা না। কথা বুঝেননি? যাকাতটা দিলেন কে? খবর নেই। নাম কি? কাকে দিলেন? এক গরিব। সুস্থ না অসুস্থ? অসুস্থ। এই যারা যাকাত দিবেন খেয়াল করে, জান্নাত পাওয়া অনেক সহজ, এর থেকে 1000 গুণ বেশি কঠিন। মনে করি অনেক সহজ, কিন্তু এর থেকে 1000 গুণ কঠিন। নবীজি কাঁদছেন কেন? তার তো কোনো গুনাহ ছিল না। ছিল? নবীজি কাঁদছেন কেন সারা রাত? আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন না? কথা বলেন না কেন? সারা জীবন কাঁদছেন কেন? এই রমাজানে হযরত ওমরের আমল কি, কি পরিমাণ কান্না! আর আপনি নামাজ ঠিক মতো নাই, রোজা ঠিক মতো নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, আপনার কান্নাও নাই, আপনি এমনিই জান্নাতে যাবেন। এত সোজা ভাবলেন কিভাবে? দেখেন, আম্মাজান আয়েশা যাকাতটা দিতেছেন আর বলে দিতেছেন তিনটা কথা। যাকাত যে দিবা ওই লোকটার হাতে দিবা না, যে শুয়ে আছে অসুস্থ বিছনায় ফালায় রাখবা। নাম্বার দুই, যাকাত যে দিছো এটা তাকে বলবা না যে যাকাতের টাকা। হ্যাঁ, খুব খেয়াল করেন। তিন নাম্বার, যাকাতের মালটা দিয়া কোনো দোয়া চাইবা না। খবরদার, কোনো দোয়া চাওয়া জায়েজ নেই। টাকা দিয়ে চলেইস। এবার ও জিজ্ঞাসা করে, আম্মাজান
আপনি জাকাত দিবেন গরিবের কাছে, ভালো কথা, কিন্তু তিনটা কথা বললেন কেন? যে তার হাতে দেওয়া যাবে না, বলা যাবে না জাকাতের টাকা, দোয়াও চাওয়া যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, জাকাতের টাকা যদি তুমি দিতে যাইতা তার হাতে, তার হাত থাকতো নিচে, তোমার হাত থাকতো উপরে, তাহলে তুমি হইতা দাতা, সে হতো গ্রহিতা। দাতা বড়, গ্রহিতা ছোট, ঠিক নি? না না, জাকাতের টাকা যিনি দিবেন তিনি ছোট, যিনি পাবেন সে বড়। অতএব তার হাত নিচে থাকবে, এটা শরীয়ত না, এটা আল্লাহ পছন্দ করেন না। অতএব তার হাতে দিবা না, নিচে রাখবা, সে উপর থেকে ধইরা নিবে, কারণ এটা তার অধিকার। আমার ধনী লোকের 100 টাকায় গরিবের 2.5 টাকা, ওটার মালিক গরিব। বড় লোক যদি না দিয়া খায়, ওর মাইয়া বলা ভঙ্গু হয়ে যাবে মরার আগে। আল্লাহ কইছে বড় লোক তোরে 100 টাকা দিলাম, ধইরা রাখ, আমানত। এখানে 2.5 টাকা গরিবের, তাহলে গরিবের আমানতটা ধইরা রাখলে 2.5 টাকা, এটা টাইম মতো দিবা। বিনিময় বড় লোক কয় টাকা পাইল? 97 টাকা 8 আনা। বড় লোক কইব আল্লাহ গরিবেরটা আমারে দিলা কেন? ওটা ওরেই দিতা। কয় না, ও ধরে রাখতে পারবে না। তোমার যেহেতু 97 টাকা 8 আনা আছে, তুমি এটা দিয়ে লড়াই চাড়াই খাও। গরিবের 2.5 টাকা তোমার কাছে জমা রাখো, কারণ ও ভেঙ্গে ফেলবে, রাখতে পারবে না, সময় মতো রে দিয়ে দিবা। তাহলে জাকাত আদায় করা না দেওয়া? জাকাত দেওয়া না, কি আদায় করা ফরজ, আর দেওয়াটা দায়িত্ব। গরিব জাকাত পাওয়াটা অধিকার। তাহলে জাকাত দেওয়া এটা কিন্তু অনুদান না, অনুগ্রহ না। জাকাত গরিবের দেওয়া এটা দয়া না। জাকাতের টাকা গরিবের কাছে পৌঁছায় দাও, এটা কি না? আম্মা জান আয়েশা বললেন, কোনো দোয়া চাইবা না জাকাতের টাকা দিয়া। কেন? সেটা পাওনাদার, আমি আরো ঋণী। সে তো পাওনাদার, তার অধিকার বেশি। 2.5 টাকা ঋণী গরিবের কাছে, অতএব এটা দিবে, এর বিনিময়ে কোনো দোয়া চাওয়া যাবে না, কারণ এটা দয়া না। আমি দয়া করলে না দোয়া চাবো, এটা তো দয়া করি না, বরং আমার ঋণের বোঝাটা হালকা করলাম, গরিবের দিয়ে কি করলাম? হালকা করলাম। দেখেন আমরা বুঝি পুরো উল্টা, শরীয়ত কি বলে আর আমরা পুরাটা কি উল্টা। দোকানে লেখা জাকাতের কাপড়, অথচ আম্মাজান বললেন এই মালটা দেখানোই যাবে না, বলাও যাবে না যে জাকাতের কাপড়। জাকাত যে খাওয়ার উপযুক্ত তাকে দিয়ে দাও, তাকে বলতে হবে না এটা জাকাত। গরিবের জাকাত খাওয়া হালাল, এটা তার অধিকার, বলে দিতে হবে না এটা জাকাত দিলাম। ও যা মনে চায় তাই করুক, ও মালিক হয়ে গেছে। এখন যদি নদীতে ফালায় দেয় এটা ওর বিষয়। কথা বুঝাইতে পারছি? দোকানে লেখা জাকাতের কাপড় পাওয়া যায়, আসেনি? এখানে এটা লেখা লাগবে কেন? তার মানে পৃথিবীতে কোনো কোম্পানি এর থেকে 3rd ক্লাসের কাপড় আর বানায় নাই, অন টাইম কাপড়। কথা ঠিক? কেন দোকানেও কত জাতের কাপড় আছে, লিখতে হবে কেন জাকাতের কাপড়? বড় কঠিন কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এরপরে আর একটা বলছি, জাকাত আদায় করা আর গরিবকে দেওয়া। জাকাত আদায় করে দেওয়া, আর একটা হলো গরিবের হক আদায় করে দেওয়া। গরিবের হক আদায় কেমনে হবে? আপনি একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, হ্যাঁ, আধা কেজি সেমাই দিলেন, এইটা হলো গরিবকে দেওয়া। আর একটা হলো গরিবের হক আদায় করে দেয়া। আধা কেজি চিনি দিলেন, 250 গ্রাম আপনি এভাবে বুট কিনে দিলেন, এটা হলো দেওয়া। আর হক আদায় করে দেওয়ার মানে আপনি 100 লোকের জাকাত দিয়া নাম করার দরকার নাই। আপনার এই দোহার থানায় 100 লোক আছে, ধনী মানুষ জাকাত দিবে, 20 জন করে দিক। এক একজন গরিবের বলবে তোর 1 মাসে কত সাহারি আর ইফতারিতে যা লাগবে সব আমি দিলাম, ঈদের বাজারের জন্য যা প্রয়োজন সব হিসাব দাও। 1 বস্তা চাল, ডাল,
বুট লাগবে, চিনি লাগবে। 1 মাসে তোর ইফতারিতে যেন আর কারো কাছে হাত ভিজাইতে না হয়। গরিব তোমার 1 মাসের ইফতারি যা লাগে আমি দিলাম, সাহারিতে যা লাগবে দিলাম, ঈদের বাজারে যা লাগবে সব আগে দিয়ে দিলাম। এটা হলো গরিবের হক আদায় করে দেওয়া।